নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রাজকীয় স্বাদে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিভাবে শুক্তো বানাই সেটাই দেখাতে চলেছি। তার জন্য আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সজনে ডাঁটা, বেগুন, করলা, গাজর, পেঁপে, কাঁচকলা। আর নিয়েছি আদা বাটা, কাজু ও সর্ষে বাটা, বিউলির ডালের বড়ি। নিয়েছি কিছু গোটা মশলা, তার মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ রাঁধুনি। এবার এই শুকনো মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে 5 ফোড়ন, মৌরি ও রাঁধুনির যে মশলাটা একসাথে দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চটপট শব্দ হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে ঠান্ডা করে হামালদিস্তায় করে গুঁড়িয়ে নেব। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটায় আর কোনো তেল ব্যবহার করব না। এখন ওই তেলটা গরম হয়ে গেছে, তাই বড়িগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই করলাগুলো দিয়ে হালকা করে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব, যাতে করলার সবুজ রঙটা চলে না যায়। দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এবার লম্বা করে কেটে নেওয়া আলু, পেঁপে ও কাঁচকলাগুলো দিয়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে 2 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা খুলে কেটে রাখা গাজর ও সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও হালকা করে নাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। তিন মিনিট পরে আমি ঢাকা খুলে 5টি চেরা কাঁচা লঙ্কা ও বেগুনগুলো দিয়ে নেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই মুখেই বলে দিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা খুলে আদা বাটা ও বাটি ধোয়া জলটা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিচ্ছি। 1 মিনিট রান্না করে নিয়েছি। 1 মিনিট পরে কাজু ও সাদা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে সাদা সর্ষে ও কাজু বাটার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আগে থেকে একটা বাটিতে গরম জলের মধ্যে আমুলের পাউডার দুধকে গুলিয়ে রেখেছিলাম। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেটাকে এখন ওই সবজির মধ্যে দিয়ে আলতো হাতে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এই রকম আরও নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands. 2 মিনিট পরে ঢাকাটা খুলে ভেজে রাখা বড়ি ও স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে আগে থেকে ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা দিয়ে আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলেই রেডি এই রাজকীয় স্বাদের শুক্তো, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা এই শুক্তোতে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই বুঝে গ্রেভি রাখবেন। আমি যেহেতু বেশি গ্রেভি রাখবো না, খুবই অল্প, দেখতেই পাচ্ছেন কীরকম গ্রেভি আমি রেখেছি, এই রকম রাখবো, তাই আমি এই রকম অবস্থায় নামিয়ে নেব। Fueled by them to see the horizon, turn us to thousands. On we'll আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.